আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি ওমর ফারুক। স্কুল অফ স্কিলস এর পক্ষ থেকে আজকে আলোচনা করব ভার্বাল নাউন সম্পর্কে। অনেক সময় ভার্বাল নাউন, জিরান এবং ভার্বের মাঝে আমাদের কনফিউশন কাজ করে। তো আজ আমি আলোচনা করব ভার্বাল নাউন কি, কত প্রকার, এর সাথে জিরান এবং ভার্বের ডিফারেন্স কি। ভার্বাল নাউন মূলত ভার্বের একটি ফর্ম যেটি সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমরা এভাবে বলতে পারি, "A verbal noun is a noun formed from a verb." ভার্বাল নাউন মূলত ২ ধরনের হয়ে থাকে। প্রথম ধরনের হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেমন টিচিং এবং রিডিং। এখানে টিচ একটি ভার্ব, টিচের সাথে আইএনজি যুক্ত হওয়ায় এটি হয়ে গেছে টিচিং। রিড একটি ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হওয়ায় হয়ে গেল রিডিং। এখন টিচিং আর রিডিং এটি ভার্ব না থেকে হয়ে গেল ভার্বাল নাউন। একইভাবে আরেক প্রকারের ভার্বাল নাউন হচ্ছে ভার্বের সাথে এসআইওএন অথবা টিআইওএন, এমইএনটি বা এএল যুক্ত হবে। সেক্ষেত্রে ডিসিশন, যেমন ডিসাইড হয়ে যাবে ডিসিশন, মুভ হয়ে যাবে মুভমেন্ট, অ্যারাইভ হয়ে যাবে অ্যারাইভাল। এই ডিসাইড একটি ভার্ব কিন্তু ডিসিশন একটি ভার্বাল নাউন। মুভ একটি ভার্ব কিন্তু মুভমেন্ট একটি ভার্বাল নাউন। অ্যারাইভ একটি ভার্ব কিন্তু এর সাথে এএল যুক্ত হওয়ায় সেটি হয়ে গেল অ্যারাইভাল এবং অ্যারাইভাল একটি ভার্বাল নাউন। কিছু উদাহরণ দেয়া যেতে পারে, যেমন দ্য টিচিং অফ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। এখানে টিচের সাথে আইএনজি যুক্ত হয়েছে। হিজ ডিসিশন ওয়াজ কারেক্ট। এখানে ডিসাইড এর সাথে এসআইওএন যুক্ত হয়েছে। এডুকেশন ইজ পাওয়ার। একইভাবে দ্য মুভমেন্ট ইজ স্লো, হিজ অ্যারাইভাল ওয়াজ লেট। এগুলা সবগুলাই ভার্ব, টিচিং, ডিসিশন, এডুকেশন, মুভমেন্ট এবং অ্যারাইভাল এগুলা ভার্বাল নাউনের উদাহরণ। ভার্বাল নাউন, জিরান এবং ভার্বের মাঝে কিছু তফাৎ রয়েছে। মূলত জিরান্ডের শেষে আইএনজি থাকে, ভার্বালের নাউনের শেষেও আইএনজি থাকে। কিন্তু জিরান্ডের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজির পর সরাসরি অবজেক্ট বসে। যদি ভার্ব প্লাস আইএনজির পরে সরাসরি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা সেটিকে জিরান্ড হিসেবে ধরে নেব। যেমন হি লাইকস টিচিং ইংলিশ। এখানে টিচিং একটি ভার্বাল নাউন নয়, এটি একটি জিরান্ড। নন ভার্বাল নাউন, নাউনের ক্ষেত্রে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজির পরে সরাসরি অবজেক্ট বসে না। যেমন এখানে দ্য টিচিং অফ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট হয়েছে। এখানে টিচিং এর পর অফ থাকায় এই টিচিংটি আর জিরান নেই, সেটি একটি ভার্বাল নাউন। আবার ভার্ব প্লাস আইএনজি এর আগে যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা থাকে সেক্ষেত্রে সেটি ভার্ব হবে কিন্তু জিরান বা ভার্বাল নাউন হবে না। যেমন হি ইজ টিচিং হিজ স্টুডেন্টস। এখানে টিচিং জিরান বা ভার্বাল নাউন নয়, এটি একটি ভার্ব। কোন ফর্মে আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ফর্মে আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন ভার্বাল নাউন কি এবং এর সাথে জিরান এবং ভার্বের কি মিল বা অমিল রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।